বিশ্বাস নিয়ে কথা বলছি। বিশ্বাসটা কেমন, প্রথমেই একটু বিশ্লেষণ করে নিই। বেশিরভাগ সবাইকে জিজ্ঞাসা যদি করি যে গুরুদেবকে বিশ্বাস করো, বলে হ্যাঁ, মিথ্যা কথা। গুরুদেবকে বিশ্বাস করতে গেলে তিনি যে গুণে একত্ব লাভ করেছেন, যে গুণে পারদর্শী হয়েছেন, সেটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিশ্বাস, আমি বিশ্বাস করি কথাটা মিথ্যা। প্রমাণ করে দিচ্ছি গুরুদেবের লেখনী দিয়ে। অনেকেই বলে আমি ভক্তি করি, হয় না, মিথ্যা কথা। আমি ভক্তি করতে চেষ্টা করছি, এটা সত্য কথা। আমি বিশ্বাস করার চেষ্টা করছি, এটা সত্য। আমি বিশ্বাস করি, আমি গুরুদেবকে ভক্তি করি, এটা মিথ্যা কথা। ভক্তি গুরুদেবকে করতে পেরেছিল চারজনে, তার সান্নিধ্যে থেকে। মহাত্মা সীতানাথ, মহাত্মা নিবারণ, মহাত্মা বৈকুণ্ঠ, মহাত্মা বলরাম। আর আরো আরো একত্ব হয়েছে তার অভেদ সখা মহাত্মা মহিমচন্দ্র, আরো অন্যান্য, তারা একত্ব লাভ করেছে। তারা জানে যে ইনিও একত্ব লাভ করেছে। যে যে একত্ব লাভ করেছে সেই সময় তারা জানে। বা এবার মহাত্মা গুরুনাথের সান্নিধ্যে যে চারজন একত্ব লাভ করেছিল তারা প্রকৃত বিশ্বাস করে। আর যারা শিষ্য হয়েছে তারা কেউ বিশ্বাস করে। গুরুদেবের সান্নিধ্যে থেকে যারা দীক্ষা পেয়েছে তারা কেউ বিশ্বাস করে। আর মহাত্মা নিবারণের কাছে তো কিছুই করতে পারে। তার মানে মহাত্মা নিবারণকে কেউ ভক্তি করেনি, কেউ বিশ্বাস করে। একটা মানুষ যদি একত্ব পেত তাহলে মহাত্মা নিবারণকে বিশ্বাস করে। মহাত্মা নিবারণকে বিশ্বাস কেউ করে, কেউ আমি বাদে আর কেউ করে। আবার সেই আমার কথা, মহাত্মা নিবারণের কাছে, গুরুদেবের কাছে একত্ব পেয়েছে, তারপরে আর এতদিন হয়নি, তারপর আমি করলাম। আমি একত্ব করেছি, এইবার আমি আদিষ্ট হয়েছি, এইবার তোমরা পরীক্ষা করো, তুমি একত্ব লাভ করো। আমি তো তোমাকে বলে দিচ্ছি, আমি তো গ্যারান্টি দিয়ে দিচ্ছি। গুরুদেব এইরকম ভাবেই বলেছে, তোমরা আমাকে আশ্রয় করো, তোমরা আমাকে চিনিলে না। এই কথাগুলো বলেছি। তেমনি আমি বলছি, তুমি একত্ব চাও, 5 থেকে 7 বছর লাগবে একত্ব হতে। তুমি একত্ব করো, আমি আদিষ্ট হয়েছি কিনা, আমি একত্ব লাভ করতে গেলে তোমাকে কৃপা। ওই দীক্ষা পেয়েছে কেউ কেউ, দীক্ষা পেয়েছে একটু একটু, কাউকে গুরুদেবকে সঙ্গে নিয়ে দেখা দিয়ে আসা হয়েছে। আমি বললাম হ্যাঁ যাও, তোমাকে গিয়ে স্বপ্নে দেখা দিয়ে আসবো, এসব কৃপা। এটা তোমার কৃতিত্ব। গুরুদেব আদেশ করেছে তোমাকে একটু দেখিয়ে দেওয়া হয়েছে, ওটা তোমার কৃতিত্ব। সান্ত্বনা পুরস্কার জানো, তুমি গেছো তো রামদিতে, তোমাকে একটু লজেন্স দিয়ে দেওয়া, ওইরকম। তুমি পরিশ্রম করে কিছু পাও, পরিশ্রম করে সিদ্ধি অর্জন করো, তোমার বাক সিদ্ধি হোক। তুমি পরিশ্রম করো, তাহলেই তোমার বাক সিদ্ধি হবে, আয়ু প্রদান শক্তি হবে, দেহ থেকে বেরিয়ে কীর্তি সিদ্ধি হবে, দেহ থেকে বেরিয়ে আর একজনের সঙ্গে স্বপ্নে গিয়ে ইচ্ছা করে স্বপ্ন দেখতে হবে। যদি বলা হয় স্বপ্ন নিয়ে গুরুদেব একটি বক্তব্য লেগেছে ইয়েতে, সাধনা বইতে, সেখানে বলছি স্বপ্ন সঠিক কোনটা। যদি কেউ গিয়ে আর একজনকে বলে দিল আগে থেকে, যাও আমি যাবো তোমাকে স্বপ্নে গিয়ে দেখা দিয়ে, এইবার সে গিয়ে স্বপ্নে গিয়ে দেখা দিয়ে আসলো, সে বললো আরে বলেছে আগের থেকে, তারপরে গিয়ে স্বপ্নে দেখা দিল, সেইটা হচ্ছে সঠিক স্বপ্ন। আর সব পেট গরম আর অন্যান্য, ঠিক আছে, অভ্যাস, কিন্তু এগুলো স্বপ্ন সঠিক। তুমি স্বপ্ন দেখলে
যেখানে কোনোদিন যাওনি সেইটা তুমি যখন দেখলে, আবার সকল যেখানের দৃশ্য তুমি দেখেছো সেইটা আবার যদি যাও সেখানে গিয়ে দেখো একই রকম, তাহলে সেটা সত্য, সেই স্বপ্ন সত্য। আর না হলে সব কিছু গল্প, এগুলো সঠিক। এই বিষয় খুব সুন্দরভাবে সুচারুরূপে সাধনা বইতে লিপিবদ্ধ আছে। ওগুলো পড়লে এবং সেগুলো নিজের ভেতরে কার্য করলে, মূল হচ্ছে কার্য। তুমি যতক্ষণ না কার্য করছো ততক্ষণ ঠিক। এবার বিশ্বাস শুরু করি। মিশ্র গুণ, বিশ্বাস মিশ্র গুণের ভিতরে এই তিনি খ্যাতি লাভ করেছেন। মানে এই বিশ্বাসটার এই মিশ্র গুণের মধ্যে বেশ ভালো একটা সুন্দর অবস্থা এবং খ্যাতি, তার খুব খ্যাতি আছে ওই গুণগুলোর ভিতরে। যত মিশ্র গুণের ভিতরে খ্যাতি লাভ করেছে, আবার ইনি এমন খ্যাতি লাভ করেছে, এই বিশ্বাস গুণ এমন খ্যাতি লাভ করেছে, ওনাকে ছাড়া চলবে। তুমি করুণা গুণে একত্ব লাভ করতে চাইছ, পরপিতাদের দর্শন লাভ, তাহলে উনি সার্টিফিকেট না দিলে হচ্ছে না, বিশ্বাসের সার্টিফিকেট দিতে হবে। বিশ্বাস গুণের সার্টিফিকেট দিতে হবে, তো তারপরে তো তুমি জানো, তাই না? তাই ইনি খ্যাতি লাভ করেছেন। আমি অন্যভাবে একটু বললাম। তবে সজ্জনগণের মধ্যে উত্তম যারা, তিনি তিনটি অবস্থা এর দেখেন। তার তিনটি অবস্থা দেখেন। কোন তিনটি? একটা হচ্ছে প্রত্যয়, একটা নির্ভরতা, তারপর বিশ্বাস। প্রত্যয়টা কি? শোনা। গুরুদেব আদিষ্ট হয়েছেন, গুরুদেব এতগুলো সিদ্ধি লাভ করেছেন, গুরুদেব সৃষ্টির শ্রেষ্ঠ গুরু, গুরুদেব পরলোকে গুরুদেবের নাম গুরুনাথ। এই যে কথাগুলো বলছি, তারপর এই যে সত্যি কি গুরুদেবকে বিশ্বাস সবাই করে? করলে কল্পিত দেবদেবীর ছবি মূর্তি রাম করে। যদি গুরুদেবকে ভক্তি করতে, কেননা গুরুদেব কি বলেছে? গুরুদেব বলেছে গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না। তাহলে গুরু বাক্য শোনা হচ্ছে। গুরুদেব বলেছে সমস্ত কল্পিত দেবদেবী ছবিমূর্তি ফেলে দিতে, ফেলে দেওয়া হচ্ছে না। গুরুদেব মহাত্মা নিবারণ একটি মানে গুরুস্মৃতিতে লিখছে, গুরুস্মৃতি বলে একটি বই আছে, সেখানে গুরুদেবের সম্বন্ধে লিখতে গিয়ে তিনি বলেছেন, তিনি লিখছেন যে গুরুদেব দরজা খুলে এসে মুচকি হেসে বলছে যে আজ খুব আনন্দের বিষয়, মহাত্মা ভোলানাথ তিনি বলেছেন তুমি আমার থেকে উন্নত হবে। এটা কজন বিশ্বাস করে? কজন? মহাত্মা ভোলানাথের থেকে উন্নত হয়েছে মহাত্মা গুরুনাথ, এটা উনি বললেন। এবার আমি কি করে বুঝবো উনি সত্যি ওটা সঠিক বলেছে কি বেঠিক বলেছে? এবার এটা বিশ্বাস হয়? বিশ্বাস হয় না বলেই কল্পিত ওই মূর্তিটাই সামনে রাখে। গুরুদেবের গুরু আমার কি? গুরুদেবের গুরু আমার কি? গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না, ব্যাস। গুরুদেবের গুরু আমার কি হয়েছে? আমি কি করব গুরুদেবের গুরু দিয়ে? আমার গুরুই প্রধান, আমার গুরু প্রধান, প্রমাণ করে দিচ্ছে। সত্য ধর্ম আবিষ্কার করেছে পৃথিবীতে, এই সৃষ্টিমণ্ডলে সত্য ধর্ম আবিষ্কার করেছে মহাত্মা গুরু, তিনি প্রচার করেছেন, তাই তিনি শ্রেষ্ঠ। সত্য কেউ আবিষ্কার করতে পারে, ধর্মজগতে সত্য আবিষ্কার করতে কেউ পারেনি, উনি পেরেছেন, তাই উনি শ্রেষ্ঠ। সোজা কথা। এবার শ্রেষ্ঠ কি শ্রেষ্ঠ না, তুমি একত্ব পাও, তাহলে তুমি বুঝতে পারবে। আমি একত্ব লাভ করেছি, আমি জানি আমাকে যা যা বলবে আমি তাই করব। তিনি যা যা করেছেন, তিনি স্বমুখে বলেছেন আমি একত্ব লাভ করেছি।
তোমরা আমাকে আশ্রয় করো। আমি বলেছি, আমিও তাই বলছি, আমি একত্র লাভ করছি। তুমি একত্র লাভ করতে চাও, 5 থেকে 7 বছর লাগবে। আমি লিখিত প্রমাণ দেব, লিখিতভাবে দেব, তোমার 5 থেকে 7 বছর লাগবে। যা বলবো তাই করবে, ত্রুটি হলে তোমাকে তাড়িয়ে দেওয়া হবে। তুমি কি সমস্ত লিপিবদ্ধ করা হবে। তুমি যদি ত্রুটি করো সেগুলো সমস্ত লিপিবদ্ধ থাকবে। তুমি পরে বলবে আমাকে তো আমি তো এই করতে লাভ করলাম না। তুমি ত্রুটি করলে তোমার সমস্ত কিছু নথি থেকে যাবে। কেননা গুরুদেবের সময় অত কিছু নথি ফতি ছিল না, ঠিক আছে? অত প্রমাণের জায়গাতে কিন্তু এখন প্রমাণ রাখা যায়। প্রমাণ রাখা যায় তো, খুব সুন্দর সুচারু ব্যবস্থা আছে তো প্রমাণ রাখার জন্য, খুব সুচারু। তাহলে প্রত্যয়টা কি? প্রত্যয়টা হচ্ছে শুনলাম, তিনি আদিষ্ট হয়েছেন। এবার আদিষ্ট হয়েছেন কি হয়নি, তিনি কতগুলো গুণে একত্র লাভ করেছেন, কি কটা গুণে একত্র লাভ করেছেন, সেটা আমি শুনে বসে থাকলে হবে না। শুনলাম, শোনার পরে এইবার নির্ভরতা শুরু। এই নির্ভরতা মানে ওই সাধনা করা। আবার নির্ভরতার ভিতরে অর্ধেক অবস্থায় শত নির্ভরতা। তাহলে একটু পড়ে যাই। প্রত্যয় প্রথম অবস্থা, নির্ভরতা পরে, তৃতীয় বিশ্বাস। বিশ্বাস আমার হয় না। আরে তুমি বিশ্বাস প্রবন্ধ করতে বলছি, বারবার সবাইকে আহ্বান করছি বিশ্বাস প্রবন্ধটা পড়তে। বিশ্বাস কাউর হয় না। যে বলছে বিশ্বাস হয় না সে নিজে তাকে আমি পুনঃ বলছি, তুমি গুরুদেবকে বিশ্বাস করো না। তুমি কপটতায় ভর্তি, তুমি মিথ্যাচারে পরিপূর্ণ। গুরুদেবকে বিশ্বাস করলে তুমি একত্র লাভ করবে, আর সব ভণ্ডামি করে যাচ্ছ। এটি শ্রেষ্ঠ চরাচরে গুরুদেব প্রভৃতির বাক্য অনুশ্রবণে ধর্ম প্রভৃতি বিষয়ে মানবের মনে বিশ্বাসের যে অঙ্কুর জন্মে সে সময় তাহাই প্রত্যয় বলি খ্যাত জগন্নাথ। এই জগতে খ্যাত হচ্ছে বিশ্বাসের যে অঙ্কুর জন্মে সেই তাহাই প্রত্যয়। বিশ্বাসের সামান্য অঙ্কুর হচ্ছে প্রত্যয়, শোনা। এইবার সেটা তুমি এগিয়ে নিয়ে যাও। এগিয়ে নিয়ে যাওয়া মানে প্রত্যয়। আবার প্রত্যয় হতে গেলে এখানে এবার বলছে খ্যাতজন প্রত্যয় অবস্থায় মানব নিকরে কার্যের কারণ কিছু জানিতে না পারে। তুমি প্রত্যয় কার্যের কারণ কিছুই বোঝা যায় না, খালি শুনলে, শোনার পরে তুমি কিছুই করতে পারলে না। ওটার কার্য কি সত্যি শোনার সাথে সাথে তুমি বুঝতে পারবে? সম্ভব না। তা কার্যের কারণ কিছু জানিতে না পারে বা মহাত্মার বাক্য হেতু লোক মনে লয় মেনে নিতে হবে। ওটাই হচ্ছে কর্তব্য। এ কর্ম আদিষ্ট ইহা কর্তব্য নিশ্চয়। এ কর্ম আদিষ্ট ইহা কর্তব্য নিশ্চয়, তিনি আদিষ্ট হয়েছেন। দ্বিতীয়ত নির্ভরতা জন্মে যখন, তখনই অজ্ঞাত থাকে কার্যের কারণ। আত্মকার্য দ্বারা হৃদে এ জ্ঞান জন্মায়। তার মানে তুমি ওই কার্যটা করতে হবে, তোমাকে সাধনা করতে হবে। তোমাকে বলা হয়েছে ইনি আদিষ্ট হয়েছে, তাহলে আদিষ্ট হয়ে চিনতে গেলে তোমাকে এবার সাধনা করতে হবে। তিনি যা যা বলবেন তুমি সাধনা করো। সাধনা করতে করতে তুমি ঊর্ধ্ব দিকে যেতে থাকবে। কার্য করলে তখন বুঝতে পারবে। তাছাড়া শোনা ছাড়া আর কিছু, সারা জীবন তুমি অবিশ্বাসেই থেকে যাবে, আর তুমি কপটতা করে যাবে। আমি গুরুদেবকে বিশ্বাস করি, আমি গুরুদেবকে ভক্তি করি, এগুলো সব কপটতা, মিথ্যাচার। মহাত্মা নিবারণের কাছে কেউ একত্র পায়নি, মহাত্মা নিবারণকে কেউ বিশ্বাস করেনি, কেউ একত্র পায়নি। সোজা কথা। অজ্ঞাত থাকে কার্যের কারণ, আত্মকার্য দ্বারা হৃদে এ জ্ঞান জন্মায়। গুরুর আদেশ ধ্রুব, নাহিক সংশয়। ধ্রুব সত্য, একদম গরিষ্ঠ সত্য, ওখানে আর টলে না।
গুরুর আদেশ ধ্রুব নাহিক সংশয়, বিশ্বাসের অবস্থাতে কার্যের কারণ। কার্যের কারণ হলেই, কার্য যখন ঠিক ঠিক ভাবে পালন হবে তখন দরিষ্ঠ হবে। নিজেরাই পরিজ্ঞাত হয় নরগণ, নিজেরাই তখন পরীক্ষায় বুঝতে পারে কার্যটা ঠিক হচ্ছে। তাহলে আমি যদি একটু একটু করে এক একটা করে সিদ্ধি লাভ করতে থাকি পর পর পর, তখন বুঝতে পারবো উনি ওনার ভিতরে এই সিদ্ধিগুলো আছে। কেননা ওনার সাহচর্য, তো আমি ওনার সাহায্যের জন্য আমি আজকে এই এই জায়গাগুলো দেখতে পাচ্ছি। যে টিচার পড়াতে পারে, বলছে যে আমি এটা পড়াতে পারি, তার কাছে পড়লে তো আমি যদি সেইগুলো পারি তখন তো বুঝবো হ্যাঁ সত্যি উনি পড়াতে পারে। তাহলে আর আমার যখন সিদ্ধিগুলো হবে তখনই বুঝবো ওনার সিদ্ধি আছে বলেই আমাকে আমি সিদ্ধিগুলো পাচ্ছি, এই কার্য করব। এই সময় পূর্ণভাবে এ জ্ঞান জন্মায়, গুরুর আদেশ কবু লঙ্ঘিবার নয়, সকল গুণের ক্ষেত্রে সত্য এ বচন। আচ্ছা, সত্যি কি সবাই সত্য বলছে ঠিক মতো? পরীক্ষা যদি বলি তাহলে এটা মিথ্যা কথা বলবো। পরীক্ষা, আর তাহলে পরীক্ষা আর ব্যাখ্যা দুটো আলাদা কেন? লিখতে গেলে আলাদা হচ্ছে কেন? তাহলে মিথ্যাচার হচ্ছে। শিও আছে, তাহলে শিওর উচ্চারণ ঠিক করতে হবে। পরীক্ষা বলা যাবে না, পরীক্ষা বলতে হবে। ব্যাখ্যা ওটা সঠিক আছে, ব্যাখ্যাটা সঠিক, কিন্তু পরীক্ষাটা সঠিক, পরীক্ষা সঠিক। তেমনি বিশ্বাস, সয় বয় আছে বিশ্বাস, তেমনি দক্ষিণেশ্বর, তেমনি এই যে শব্দগুলো ক্ষীণ আছে দক্ষিণেশ্বর। তুমি মিথ্যা কথা বলছো, তুমি যত বড় পণ্ডিত হবে তুমি মিথ্যা কথা বলছো। মানে এখানে বাক্যে সত্য থাকতে হবে, বচনে সত্য থাকতে হবে। তুমি শব্দ চয়নই ঠিক করছো না। যে শব্দ আছে, আত্মা তয় ময় আছে, তুমি কি বলছো? আত্মা। তাহলে মিথ্যা কথা না? তুমি এবার বলছো আমি না সত্যি কথা বলি, বেশিক্ষণ লাগবে সত্যি কথা বলছে কি মিথ্যা কথা বলছে ওনাকে মিথ্যাবাদী বানিয়ে দিতে বেশি সময় লাগবে তোমার? আজকে তোমার শিখিয়ে দিলাম, যে কোনো মানুষকে ধরে ফেলবে মিথ্যা। তো আপনি শব্দ চয়ন আগে শিখুন, শব্দ উচ্চারণ করতে দেবেন। শব্দ আছে তো, আপনি দ্বিচারিতা করছেন, ব্যবহার করছেন তো, ব্যবহার আছে, তয় ময় আছে তো, কেন তার তয় নেই তো? তয় ময় আছে যখন দুটোর উচ্চারণ করুন, সম্মান দিন, শব্দটাকে সম্মান দিন। আপনি শব্দকে সম্মান দিতে পারছেন না, আপনি আরেকজনকে কি করছেন? সত্যই শব্দ বলতে পারছেন, শব্দের অস্তিত্ব হৃদয়ে পুরো আছে না? সবাই হৃদয় বলছে, হক কোথায় পালিয়ে গেছে, ও বেড়াতে গেছে মামা বাড়ি, হৃদয় বানিয়ে গেছে। হৃদয় বললেন, আর হৃদয় বলো, দেখো হৃদয়ে গিয়ে লাগছে, দেখো বলো এখনই, হৃদয় বলো, হৃদয়ে গিয়ে লাগছে। শব্দ ব্রহ্ম। চন্দ্রবিন্দুর উচ্চারণ এখান থেকে নয়ের উচ্চারণ, চন্দ্রবিন্দুর উচ্চারণ কোথা থেকে হচ্ছে? অংশর, দেখো এইখানের উচ্চারণ হচ্ছে। আমি সম্মান করবো না শব্দকে? এই যে বলছে সত্য এ বচন, বচন যদি সত্য না হয়, শব্দ যদি তোমার ভেতর থেকে কম্পন সৃষ্টি না হয়, তোমার মিথ্যাচার তুমি করছো। খণ্ডন করুক, বড় বড় পণ্ডিত মিথ্যাচার করে বেড়াচ্ছে, সে খবর বলুক আর বড় বড় বিরাট বিরাট ডিগ্রিধারী হোক না কেন, শব্দগুলো বলছে দেখো কি ও
তুমি জানবে যারা আত্মা শব্দটা ব্যবহার করছে, দক্ষিণেশ্বর শব্দটা ব্যবহার করছে, বিশ্বজিৎ শব্দটা ব্যবহার করছে, তারা জানবে এই সচেতন মানুষ, এ সত্য অবলম্বন করার চেষ্টা করে যাচ্ছে। বুঝলেন? আত্মা বলছে। এবার দেখো না কি বড় বড় গায়ক গান করছে, রাইটার লিখছে, সে যখন বক্তৃতা দিচ্ছে দেখবে তাদের শব্দচয় বুঝে যাবে মিথ্যাচার কি। যাই হোক, বহু কষ্ট সাধ্য হয় আদিম সাধন, প্রত্যয়ের লাভ হয় এই দুষ্কর। আজকে যদি প্রত্যয় থেকে যেত, আজকে এতগুলো আবিষ্কার হতো। শুনেছে দূরদর্শন, দূরদর্শন শব্দটা তুমি কানে শুনেছ, তুমি যখন দূরদর্শন চোখের সামনে দেখছো, আর দূরদর্শন তুমি এখানে বসে তুমি সাধনা দ্বারা দূরের জিনিস দেখতে পাচ্ছ। একজন উপাসনা করছে, গুরুদেব নিজের সিদ্ধির কথা বলেছে, আমিও তাই করি। গুরুদেব না করলে আমি হতাম না। গুরুদেব চিঠিতে সমস্ত সিদ্ধির কথা, নিজের সিদ্ধির কথা নিজে বলে লিখে গেছে, সেগুলো সবাই লিখে। একজন উপাসনা করছে, দেখছি ভুল গান করে। যখন খুব নিবিড় হয় তখন তাদের সঙ্গে এগুলো করা হয়, তাছাড়া সবার সঙ্গে করা হয়। ফোন করলাম, ফোন করে বললাম যে তুমি ভুল গান করছো, উপাসনায় এই গানটা ঠিক বলে। আমি যদি নাই দেখতে পাবি আমি কি করে বলবো? ফোন করে ডাকছি, ঘুমিয়ে পড়ছো কেন? সবার জন্য করা না, সবসময় সবার জন্য করা তুমি আগে তৈরি আর বারবার করা হবে না, তুমি কিছুই করবে বারবার। ও তো করে ডেকে দেবে, ও তো করে দায়িত্ব, তোমার আত্মোন্নতি তোমার দায়িত্ব, সাহায্য করবে। তুমি অ্যাক্টিভ থাকবে, আমি আছি। আমি সজাগ আছি কিনা তুমি পরীক্ষা করো। উল্টো হয়ে যাচ্ছে, আমি সজাগ আছি কিনা, সদা সজাগ আছে কিনা তুমি পরীক্ষা করবে। উপাসনা শেষে তুমি ফোন করে দেখবে। এই জন্য আমি বলে দিই, উপাসনার মাঝে মাঝে আমার যদি মনে হয় তোমাকে মেসেজ দিতে, আর যদি না উপাসনার শেষে আমাকে মেসেজ দিতে। এতে কি হচ্ছে? তোমার অভ্যাসই সাধনা হচ্ছে, তুমি অভ্যাস করতে পারছো, তোমাকে নিজেকে কষ্ট করতে হবে। আমি সাহায্য করব, তোমাকে কষ্ট করতে। তাই বলছে এখানে কি বলছে, বহু কষ্ট সাধ্য হয় আদিম সাধন, প্রত্যয়ের লাভ হয় তাই দুষ্কর এমন। সাধক পক্ষেও ও উহা জানিবে তেমন, পূর্বজন্মের পুণ্য থাকিলে সঞ্চিত। পূর্বজন্মের পুণ্য থাকলে প্রত্যয় জন্মে। এই যে শুনছো, পরম পিতার কাছ থেকে তিনি আদেশ পেয়েছেন, তিনি আদিষ্ট হয়েছেন, এটা শোনার সৌভাগ্য। পূর্বজন্মের স্বীকৃতি থাকলে শোনার সৌভাগ্য। আজকে সারা পৃথিবীতে কত মানুষ আছে না, সবাই জানে সৃষ্টি, এই সৃষ্টির শ্রেষ্ঠ গুরু তিনি। তাহলে ওটার জন্য খালি এইটুকু শোনার জন্য সৃষ্টির শ্রেষ্ঠ গুরু, সেটা নির্ভর করে আমি যখন একত্র পাবো তখন উনি জানবো সত্যি ইনি একত্র পেয়েছেন। আমি নিত্য ব্রহ্ম দর্শন হলেই আমি বুঝতে পারবো ইনি নিত্য ব্রহ্ম দর্শন। তাহলে এই গুণগুলো যতক্ষণ না আমি অর্জন করতে পারছি ততক্ষণ আমি ওনাকে বিশ্বাস করতে পারছি না। নির্ভরতা করে যেতে হয়, নির্ভরতার ভিতরেই সমস্ত সিদ্ধিগুলো হয়ে যায়, এখানে বলা হচ্ছে। তাই
নরগণ পরে ভাবে লোভিতে প্রত্যয়, দৃঢ়মূল হইলে প্রত্যয় রতন, নির্ভরতা অঙ্কুর জন্মে তখন, নির্ভরতা দুরকম উহা উক্ত হয়। তার মানে জন্ম জন্ম ধরে সাধনা করলে প্রত্যয়, তুমি প্রত্যয়টা পেতে পারো, তুমি শুনতে পারো ইনি প্রত্যয় লাভ করেছে। এইবার তুমি বলা হচ্ছে তো, উনিও বলেছেন তোমরা আমাকে আশ্রয় করো, আমি তোমাদের জীবন, তোমরা আমাকে আশ্রয় করো। উনি একমাত্র বলতে পেরেছেন 15 দিন থেকে 1 মাসের ভিতরে তোমার দেবদেবী দর্শন। দেবদেবী দর্শনের বিষয়টা অনেক কঠিন বিষয়, কিন্তু সত্য ধর্মের কাছে অতি সহজ বিষয়। ও যে এমন কিছু নাও হবে, দেবদেবী মানে যাত্রাপাটির দেবদেবী, যাত্রাপাটির পোশাক দেবদেবীরা পরে, এটা আগে মাথায় ঢুকিয়ে রাখতে হবে। ওই যে চারিদিকে দেখো না, সব নরম, হ্যাঁ, ওগুলো তাকালেও পাপ হবে, তাকালে পাপ হবে। কেন বলো তো? তাকানোর সাথে সাথে ভাববা কি ওটা দুর্গা, ওইটা কালী, তাহলে ওটা তো ওটা না। এইখানে একটা মনে পড়ছে, গুরুদেব নৌকায় করে যাচ্ছে আর কয়েকজন গুরুদেবের সঙ্গে রয়েছে। তখন বলছে যে গুরুদেবকে বলছে যে গুরুদেব পারলৌকিক মহাত্মাদের একটু দেখতে বলছে। ও দেখতে যাচ্ছে, চোখ বন্ধ কর, ওই নৌকার ভিতরে বসে রয়েছে বেশ কয়েকজন সীতানাথ আছে, চোখ বন্ধ করে বস। এক একজনকে গুরুদেব জিজ্ঞাসা করছে তুমি কি দেখছো? আমি একজনকে দেখছি। কি বাবা এতজন এসছে? আর একজনকে জিজ্ঞাসা বলে আমি না দেখলাম দুজন, একজন বালা পোষায়, উন্নত মহাত্মা বালা। এবার তোমার সত্যি তো উন্নত মহাত্মা, উন্নত মহাত্মা তো দেখিয়েছে, বলে এতজন আসলো আর তুমি একজনকে দেখছো, আর তুমি এরকম এরকম। এখন মহাত্মা, আমি বললাম যাত্রাপাটির, যাত্রাপাটির যে জিগজাগ পোশাক, ও কিন্তু দেবো, ওগুলো সব তাকালেও পাপ, তাকালেও পাপ। কেন তাকানোর সাথে সাথে তোমার মস্তিষ্কের এতে দেখছি ওইটা অথবা মহৎ কৃপা হইলে বর্ষিত, কৃপা হলে প্রত্যয় জন্ম। তোমার প্রতি কৃপা যদি না হয়, তোমার প্রতি গুরুদেবের কৃপা না হলে তুমি এখানে আসতে নেই। এই প্রত্যয়টা, এখন তো প্রত্যয় তো সাধনায় নেমেছো না, মনে হচ্ছে প্রত্যয় আছে, সাধনায় যেতে গেলে সময় লাগে। তাই ভগবত করুণা কিবা যদি কিছু হয়, নরগণ পায় তবে লোভিতে প্রত্যয়, দৃঢ়মূল হইলে এই প্রত্যয় রতন, নির্ভরতা অঙ্কুর জন্মে তখন। নির্ভরতার অঙ্কুর হয় প্রত্যয়ে, পরে নির্ভরতার অঙ্কুর হয়। এই নির্ভরতা আবার কেমন? গুরু যা বলবে সেটা শুনতে হবে। সবাই যেটা পাপ বলছে, গুরু যদি সেটা করতে বলে, সবাই যদি পবিত্র বলছে, গুরু যদি সেটা করতে নিষেধ করেন, আমার মনে হলো কপিল মুখে গুরু ভিন্ন কারও পুজো করবি না। গুরু যা যা বলেছে সেগুলো অক্ষর অক্ষর পালন করতে হবে। গুরু যা বলেছে আমার শরীরটা দরিষ্ঠভাবে কাজ করতে হবে। এগুলো যদি ঠিক থাকে তাহলে নির্ভরতার অঙ্কুর হবে, পূর্ণ হবে না, অঙ্কুর হবে। এই অঙ্কুর আস্তে আস্তে গাছটাকে বড় করতে হবে। তাই নির্ভরতার অঙ্কুর জন্মে তখন। নির্ভরতা দুরকম, মানে ওই নির্ভরতার এইটুকুনো নির্ভরতা, এবার নির্ভরতার মাঝখানটায় যেটা আছে সেটা হচ্ছে শত নির্ভরতা। এই শত নির্ভরতার পরে শুরু হয়, এবার একটু একটু করি, আব্দটি শত নির্ভরতা কয়, অন্যটির নাম হয় জাতগুণ। নির্ভরতার পরে জাতগুণ হয়। জাতগুণের আবার আগে একটুখানি অংশ আছে। প্রথমটি কি গরীয়সী বলে, মানে জাতর শুরুটাই গরীয়সী শুরু।
এইবার এই স্বতনির্ভরতার ভেতরে অনেক ভাগ থাকে। স্বতনির্ভরতা, গুরুদেব আমার এই সিদ্ধি হয়েছে, কি করতো না সিদ্ধি, এই সিদ্ধি হয়েছে, এই গুণটা অর্জন হলো, এই একটু এই এক একটা ধাপ পার হচ্ছে মানে স্বতনির্ভরতা, আস্তে আস্তে নির্ভরতা অনেক দূর অব্দি যাচ্ছে। এবার গরীয়সী, তারপরে হচ্ছে জাত। পতিত হইয়া উক্ত নির্ভরতা গুণ যুগল আবার প্রত্যেকেই হয় ভাবে বিবিধ প্রকার। অন্তত সদ্গুণ বিভু বিভু গুণ ভেদে বসে নির্ভরতা বহুবিধ বলিয়া বিশেষত। এখানে নির্ভরতার নানান রকম ভাব আছে এবং নির্ভরতা অনেক রকম আছে। জগৎকর্তা জগদীশ্বর মঙ্গল নিলয় পূর্ণ জ্ঞান প্রেম নিধি সর্বশক্তিময়, তিনি যে আনন্দময় দয়া গুণান্বিত মুক্তিদাতা। এই যে আগে গুরুর প্রতি নির্ভরতা করতে হয়, পরম পিতা সদা মঙ্গলময়, এটা বোঝা বড় কঠিন, বড় কঠিন। আগে ওনার কাছে নির্ভরতা শিখতে হবে, ওনার কাছে নির্ভরতা করলে পরম পিতার প্রতি নির্ভরতা তৈরি হবে। মুক্তিদাতা সর্বগতি সত্য বিভূষিত নির্ভরতা জন্মে এই নানাবিধ গুণে। বহুবিধ নির্ভরতা হয় সে কারণে তিনি সুমঙ্গলময়। এ গুণ আশ্রয়ে নির্ভরতা জন্মে যবে কাহারও হৃদয়, তখন প্রতিটি তার হয় নিরন্তর, সে বিভুর সর্বকার্য সদা শুভকর। যখন প্রতিটি জন্মে তার প্রতি আস্থা জন্মে, তখন আস্তে আস্তে তার প্রতি নির্ভরতা বাড়তে থাকে। এই যে নির্ভরতা বাড়ছে, নির্ভরতার বাড়ার সাথে সাথে তার ভিতরে প্রতিটি এবং তার নিরন্তর বিভুর সব কার্য আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এবং সব মঙ্গল বুঝতে পারবে আস্তে আস্তে। এই সময় মঙ্গল বোঝা যায়। নির্ভরতা যত বেশি নির্ভর করতে থাকবে তত বেশি তিনি মঙ্গলময়, সেটা বুঝতে পারবে। তারপরে এই রূপ নির্ভরতা পরম রতন নিখিল মানব চিত্ত মন্দির ও ভবন। তার মানে মানব চিত্তে এই মন্দির তৈরি করতে হবে। এই নির্ভরতা যত বাড়বে তোমার হৃদয় পরম পিতার বাস হবে, সদা পরম পিতার। কেননা গুরুদেব তো তোমাকে উপাসক বানাবে, উপাস্যকে আত্মার আভরণ, আত্মার আভরণ তৈরি করবে। নিখিল মানব, এই যে আভরণটা দরকার, আভরণ না হলে হবে না। সেখান থেকে এমন আভরণ তৈরি করে ফেলতে হবে, ওখান থেকে আর কোনো সূচ গলার শক্তি থাকবে। আবরণটা এত শক্ত, প্রথম পাতা থাকে, এবার সেটা আবরণ শক্ত করতে হবে। নিত্য ব্রহ্ম দর্শন মানে আবরণ শক্ত হয়ে গেছে, আর কিছু প্রবেশ করানো যাবে না। যত বাজে কিছু ঢোকানোর চেষ্টা করলো কিছু করা যাবে। স্বকীয় হৃদয়ে হারি জ্যোতির প্রভায়, এই যে জ্যোতির প্রভা মানে নির্ভরতার শেষের দিকে যাচ্ছে, জ্যোতির প্রভায় সুদীপ্ত করিয়া রাখে স্বীয় মহিমায়। নির্ভরতা গুণে লোকে নিস্তার লভয়, পাপ পাশ সন্তাপাতেই হতে মুক্ত হয়। পাশ মুক্ত হয়, নিষ্পাপ হয়, পবিত্রতা হয়। এই নির্ভরতা আস্তে আস্তে এগোচ্ছে, পরমপিতা দর্শনের আগে সমস্ত পবিত্র হয়ে যায়, তারপরে পরমপিতা দর্শন লাভ। পবিত্র ছাড়া পরমপিতা দর্শন লাভ হয় না। এইবার মহিমা, পাপ সন্তাপাতে হতে মুক্ত হয়। অভাব থাকেও সেই গুণের প্রভাবে, অভাব থাকে, দেখলেও অভাব থাকে। সর্বভাবে হতে মুক্তি পায় শতভাবে, অনন্ত আনন্দপূর্ণ সেই বিধি। আর তিনি সর্বময় প্রেমানন্দ নিধি। তার প্রেম সুধা পান করিয়া সাধকে, প্রেম ভাবে মত্ত হয়ে বিরহে এ লোকে। যদিও প্রেম যত চায় তত আরো যাচ্ছে, এর কোনো শেষ নেই। এই জন্য বিরহ থাকে। প্রেম যত তুমি প্রেমিক হতে থাকবে তত তোমার বিরহ বাড়তে থাকবে। মানে
একটা মেয়েকে ভালোবাসে একটা ছেলে মানে ভালোবাসে মেয়ে, এগুলো কিছু না, একদম সব স্বার্থ, এগুলো সব স্বার্থ, দিয়ে কিছু হয় না। এগুলো প্রেম না, ভালোবাসা না। প্রেম পরের কথা, প্রেমের অঙ্কুর হচ্ছে ভালোবাসা। ভালোবাসা পৃথিবীতে এগুলো যা দেখো সব নোংরা, ও স্বার্থ ছাড়া কিছু নেই। তদীয় সর্বব্যাপিত্ব নির্ভরতা ভাব, সাধকে সাধনা বলে পরে যদি লাভ, পরমেশ্বর সর্বব্যাপী লোভিয়া এ জ্ঞান। এখনো কিন্তু বিশ্বাসে পৌঁছাচ্ছে, সবে পৌঁছাচ্ছে। পরমেশ্বর সর্বব্যাপী লোভিয়া এ জ্ঞান, নির্ভয়ে সে সর্বস্থানে করে অবস্থান। সুখাসনে আসীন থেকে থাকে সে প্রকারে, এই রূপ সে কর্দমাক্ত জলের ভেতরে। কাদা জলের ভেতরে থাকলেও তার কোনো ক্রিয়া নেই। এইরূপ কর্দমাক্ত জলের ভিতরে সুদুষ্কর জলধিতেও তদ্রূপ সে, জলে থাকলেও যেরকম আর ওই কাদা মাখা জলে থাকলেও সেরকম, ওর কোনো বিকাশ নেই। দীপ্ত অগ্নি মাঝেও রহে সে তেমন, আগুনের মাঝখানে যদি থাকে তার কোনো ক্রিয়া করে না। এইরূপ অন্য অন্য সর্ববিধ গুণে নির্ভরতা অবস্থা লাভ করে গুণীজন। এখনো নির্ভরতা চলছে, ভেবে দেখো, এখনো বিশ্বাসে গিয়ে পৌঁছায়নি। গুণীজনে জ্ঞাত হয় নির্ভরতা পরম রতন, এই গুণ বহু শক্তি লভের কারণ। জ্ঞান কার্য আর তার ফলাদি সহিতে প্রত্যয় সম্মিলনে যথা বিধানেতে। জন্মে নির্ভরতা গুণ তাহার কারণে, ইহা মিশ্র গুণ বলে কথিত ভুবনে। নির্ভরতার গুণ হতে জন্মিয়া বিশ্বাস, এইবার বিশ্বাস জন্মিয়া বিশ্বাস সুমহান গুণরূপে লোভিতে প্রকাশ। এই বিশ্বাস গুণরত্ন বিশ্বাসী জন্মায় সদানন্দ। সদানন্দে থাকে পরমপিতার দর্শন, সদানন্দ সমন্বিত করে অচিরিয়ায়। অবিশ্বাস নামে সেই জাত গুণ রয়, তাই তাহা তবে সমূল্যেই উৎপাদিত হয়। উৎপাদিত হয় কি? অবিশ্বাস দূর হয়, অবিশ্বাস দূর হয়ে যায়, উৎপাদিত হয়, তৎপরে প্রবৃদ্ধ হয়, ওটার প্রতি একদম আস্থা হয়ে প্রবৃদ্ধ হয়। নির্ভরতা যবে বিশ্বাসের সম্পূর্ণতা তখনই সম্ভব। বিশ্বাস তখন পূর্ণ নিয়ে কর্তব্য ভাব করলে, তাহলে মূল প্রথম যে সূত্রটা আমি বললাম যে গুরুকে তুমি বিশ্বাস করতে চাও, বিশ্বাস করতে গেলে গুরুর, আর আমি বলছি আমি আদিষ্ট হয়েছি, তুমি প্রমাণ করো। আর আমি তো বলেই দিচ্ছি এই সময় লাগবে প্রমাণ করতে, আমি আদিষ্ট হয়েছি, তুমি একত্র লাভ করো, তুমি বুঝে যাবে আমি এতটা সময় দিচ্ছি, তুমি এটা। আমি তোমাকে, তুমি সাধক না, তোমাকে সাধক বানিয়ে এই বলে